যে গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। সেই গণভোটের বিষয়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তারা বলছে যে 4টা কোশ্চেনের মধ্যে 3.5টা কোশ্চেনে তাদের আপত্তি নাই, আধাটা কোশ্চেনে তাদের আপত্তি। আমরা আসলে ক্লিয়ার হতে চাই যে গণভোটের কোন আধাটা বিষয়ে আপনাদের আপত্তি ছিল। কারণ গণভোটের প্রশ্নগুলোতে খুবই স্পষ্ট করে বলা ছিল যে একটা উচ্চকক্ষ হবে ভোটের পিয়ার অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার হবে নতুন একটা ফর্মুলা অনুযায়ী, আর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হবে একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে। যে বিষয়গুলোতে আমরা সবাই একমত, এরকম 30টি বিষয় সেখানে উল্লেখ করা ছিল। আর কিছু বিষয় ছিল যেগুলো রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী সেগুলোকে বাস্তবায়ন করতে পারবে। আমরা বিএনপির সাথে এই ডিবেটটাও করতে চাই আবারও, যে উচ্চকক্ষ যদি ভোটের পিয়ার অনুযায়ী হয় সেটাতেই কি আপনাদের আপত্তি? তত্ত্বাবধায়ক সরকার যদি নতুন একটা ফর্মুলায় হয় আপনাদের আপত্তি কি সেই জায়গায়? সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা একটা নিরপেক্ষ বডির মধ্য দিয়ে নিয়োগ হবে, আপনাদের আপত্তিটি কি সেই জায়গায়? সেটা খোলাসা হওয়া প্রয়োজন। মানুষ যখন কোনো একটা কাজ নিজে বাধ্য হয়ে করেছে বলে মনে করে তখন সেই কাজটা বা তার আউটকাম যেটা সেটাকে তারা নেতিবাচক ধরে নিয়ে এই কথাটা তারা বলে। প্রশ্ন তো এখন দাঁড়িয়ে যায়, সংস্কারের বিষয়গুলোকে কি তাহলে বিএনপি দেশ এবং জাতির জন্য নেতিবাচক মনে করে? আমরা তো বিএনপির সাথে দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। সে জনগণ তো ভোটের পরে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, ব্যাপারটা এমন না। এবং শুধুমাত্র নির্বাচনের মধ্য দিয়েই বা 5 বছর অপেক্ষা করেই তারপরেই অনেক কিছু হবে, বিষয়টা তো এমনও না। বাংলাদেশের জনগণ তারা তো এই জিনিসগুলো দেখভাল করছে, তারা তো খেয়াল রাখছে এবং তারা সকলে প্রত্যাশা করছে যে বিএনপি সরকার তারা জনগণের প্রতিকৃত যে ওয়াদা সে ওয়াদাটা তারা পালন করবে। আমরা যেহেতু আজকে সারাটা দিন আলোচনা করব, সেখানে আমরা এই বিষয়গুলো অবশ্যই জানব যে এই যে অর্থনৈতিক খাতের দুরবস্থা, সে সময়টাতে একীভূতকরণকৃত 5টা ব্যাংক যারা পুরনো মালিক ছিল তাদের কাছে আবার ফিরিয়ে দিয়ে যাওয়ার একটা আইন করা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা যখন তারা নিয়ে এসেছে তখন 18 ধারায় তারা একটা সংশোধনী নিয়ে এসে সেটাকে পাশ করেছে। এটা অত্যন্ত নেতিবাচক। আমরা একই কথাটা মানবাধিকার কমিশনের ব্যাপারে, দুদকের ব্যাপারে, পুলিশ কমিশনের ব্যাপারে, গুম অধ্যাদেশের ব্যাপারে, সুপ্রিম কোর্ট সচিবালয়ের ব্যাপারে যে অধ্যাদেশগুলো আছে সে ব্যাপারে আমরা তাদেরকে বলেছিলাম। আপনারা তো বারংবার বলছেন যে এখানে এই আইনগুলোতে ত্রুটি আছে, আপনারা সেই ত্রুটিগুলোকে বাদ রেখে আপনারা সুন্দর একটা আইন প্রণয়ন করতে চান। আপনারা তো সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য, বিচারপতিতে নিয়োগের জন্য বা মানবাধিকার কমিশন, দুদক বা গুম এই বিষয়ে যে অধ্যাদেশগুলো আছে সেখানে যদি কোনো একটা বিশেষ ধারায় যদি আপনাদের কোনো সংশোধনী প্রয়োজন বলে মনে করতেন তাহলে সেই ধারায় সংশোধনী নিয়ে এসে আপনারা সেটাকে পাশ করতে পারতেন, সেই সুযোগ তো আপনাদের হাতে ছিল, কিন্তু আপনারা সেটা করেননি। এখন আমরা শুধু এতটুকুই বলবো যে সামনের দিনে আমরা দেখতে চাই যে আপনারা আসলে কত ভালো আইন আপনারা নিয়ে আসেন। আমরা সেটা দেখার অপেক্ষায় থাকব। সেটা শুধু আমরা না, বাংলাদেশের আপামর জনতা সেটা দেখার অপেক্ষায় আছে। আমরা সারা দিনের আলোচনা শুনব, সে আলোচনায় আপনাদেরকে ধৈর্য সহকারে আলোচনাগুলো শোনা, কন্ট্রিবিউট করা এবং জনতার যে রায়, গণভোটের রায়, তার অন্যথা যেন বাংলাদেশে না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে